গুড ইভিনিং বন্ধুরা। রেজিস্ট্রির পর বরমশাই আমাকে ঘুরো ঘুরো করতে নিয়ে গেছে মিলেনিয়াম পার্কে। বায়না ধরলাম হেরিটেজ ক্রুজ চড়বো বলে। আমার বায়নাটা তাকে রাখতেই হবে। দুটো টিকিট কেটে নিয়ে উঠে পড়লাম কলকাতার হেরিটেজ রিভার ক্রুজে। আমরা গেছিলাম উইকেন্ডে এই ক্রুজে দুটো টাইমিং হয়, একটা 4:30 থেকে 6টা, আরেকটা 6:45 থেকে 8:15, মোট 1.5 ঘন্টা। স্নিগ্ধ গোধূলিতে মনোরম পরিবেশে, হাতে সুস্বাদু খাবার আর সঙ্গে বরমশাই, এর থেকে বেশি আর কী চাই। এই এক্সপিরিয়েন্সটা আমার কাছে সত্যি অতুলনীয়। তোমাদের সাথে এক্সপিরিয়েন্স তো শেয়ার করবই, কিন্তু তার সাথে কিছু ইনফো দিয়ে রাখি। 4:30 থেকে এই ক্রুজের টাইম ঠিকই, তবে ক্রুজে ঢোকার জন্য লাইনটা আমাদেরকে 4টে থেকে দিতে হয়েছে। আমি সাজেস্ট করব তোমরা যেই ক্রুজের টাইমিংয়েই তোমরা যাও না কেন, সবসময় হাতে আধ ঘন্টা রেখো। এখানকার টিকিট প্রাইস 190 রুপিস পার পারসন। এই আমাদের জার্নি স্টার্ট হলো। দেখতে পাচ্ছ দূরে হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে। ক্রুজে খাবার দাবার তো পাওয়াই যায় এখানকার ক্যান্টিন থেকে, তবে আমাদের একটু প্রাইজই মনে হয়েছে। তোমরা যদি চাও তাহলে নিজেদের খাবার নিজেরাই ক্যারি করতে পারো, তবে আমরা এই জিনিসটা জানতাম না বলে আমরা কিছু ক্যারি করিনি। হ্যাঁ, তবে ক্যান্টিন আছে এবং খাবারের ব্যবস্থাও আছে, সেটা জানতাম। দেখো তো বন্ধুরা, এই জায়গাটা তোমরা চিনতে পারো কি না? যদি জেনে থাকো তাহলে আমাকে কমেন্টে জানিও। দূর ওই দিগন্তে কত কী না রয়েছে। আমি গ্যারেন্টি নিয়ে বলতে পারি, তোমরা যদি এই ক্রুজে আসো তোমরা কেউ নিরাশ হবে না। হাওড়া ব্রিজ অবধি গিয়ে আবার আমরা টার্ন নিয়েছি। এই ক্রুজটা দোতলা, এতক্ষণ ছিলাম উপরের তলায়। এসো এবার নিচের তলাটা দেখাই। এই যে রিক্লাইনারের মতন চেয়ারগুলো দেখলে, এগুলো বেশ আরামদায়ক। সবাই এসে আগে এইগুলোতেই বসতে চায়। এই ক্রুজ দিয়ে গঙ্গা আরতিও দেখা যায়, তবে এই টাইমিংয়ে গঙ্গা আরতি শুরু হয়নি। সন্ধ্যাটা অপূর্ব। আমার মনে হয় সবারই এই এক্সপিরিয়েন্সটা করা উচিত। কিছু ইনফো লাগলে কমেন্টে জানিও। এই ভিডিওটা এখানেই শেষ করলাম আমাদের একটা পছন্দের ছবি দিয়ে। বলো কেমন লাগছে। গুড নাইট।